ওকে জাস্ট আমার একটাই উদ্দেশ্য, ওকে স্বাক্ষর জীবন থেকে সরিয়ে দেওয়া। সেটার জন্য যা করা করছি, স্বাক্ষর জীবন থেকে সরিয়ে দিতে পারলে আমার কোনো যায় আসে না। ও যা ইচ্ছে করুক, বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নেই। ও ডায়লগটা বলো, আবার সেই স্বাক্ষর নামে কলঙ্ক মাখার জন্য লজ্জা করছে না? করছে না। কৃতজ্ঞতা বোধ থেকে বয়ফ্রেন্ডকে কি করে ছেড়ে দেবো? সেটাও ঠিক কথা, একদম। বয়ফ্রেন্ডকে ছাড়া যাবে না। আমি তোমার পক্ষে আছি। এই চালান এবার সরি তুই ছুটিকে চলে গেলি এবার। হ্যাঁ, আবার দুজনকে একসাথে পেয়ে গেছি, মধুবনী এবং আরশিকে। কি চলছে যদি একটু বলো প্রথমেই। এখন তো টান টান উত্তেজনা চলছে। একটু আগে তুমি বোধহয় ক্লিপিংস নিচ্ছিলে, আমরা দুজনে চুলোচুলি করছিলাম, যাকে বলে রিয়েল লাইফে ক্যাট ফাইট। ক্যাট ফাইট করছিলাম একটু আগে আমরা। এবার কিসের জন্য সেই ক্যাট ফাইটটা সেটা জানার, বা আরশি জেলেই বা কি করে সেটাও জানার। তো একদমই তাই। এবং তার সাথে সাথে যেটা আমরা তুলছিলাম আর কি, আরশি কেন জেলে, একটু তো ঝলক বলতেই পারো কেন জেলে, কিসের জন্য জেলে গেল আবার আরশি? আর এইটুকু বলতে পারি, আরশিকে ফাঁসানো হয়েছে একটা মিথ্যে অভিযোগে, একটা সিনেমার জন্য, মানে একটা কাজে আরশিকে ফাঁসানো হয়েছে, এবং সেখান থেকে বিভিন্ন প্রবলেম হয়। কিন্তু একটা ভালো কথা, সেখানে স্বাক্ষর পারমিশন ছিল, সেই জন্য সাক্ষ্য প্রাণপণে চেষ্টা করছে আরশিকে বাঁচানোর, কিন্তু সে কোনোভাবেই পারছে না। এটাই হচ্ছে প্রবলেম। তো আরশি এখন জেল। আচ্ছা, এই যে মধুবনী যখন মানে বিপদে পড়েছিল তখন আরশি কিন্তু বাঁচিয়েছিল, এবার কি মধুবনী কি আরো বিপদে ফেলার চেষ্টায় রয়েছে? মধুবনী একটু শুনতে চাই। বাঁচিয়েছিলে? আচ্ছা, ওটা পেন্ডিং রয়েছে এখনো। ওকে ওকে। আমি ওকে কি করে বাঁচাবো? মানে আরো কত বিপদে ফেলা যায় সেটা ভাবছো অনেক কি? বিপদে ফেলা বাকি আছে, মানে বিপদে ফেলা বাকি না অ্যাকচুয়ালি। আমি ওকে জাস্ট আমার একটাই উদ্দেশ্য, ওকে স্বাক্ষর জীবন থেকে সরিয়ে দেওয়া। সেটার জন্য যা করা করছি, স্বাক্ষর জীবন থেকে সরিয়ে দিতে পারলে আমার কোনো যায় আসে না। ও যা ইচ্ছে করুক। বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নেই। কৃতজ্ঞতা বোধ মেবি আছে, আমি জানি না, কিন্তু কৃতজ্ঞতা বোধ থেকে বয়ফ্রেন্ডকে কি করে ছেড়ে দেবো? সেটাও ঠিক কথা, একদম। বয়ফ্রেন্ডকে ছাড়া যাবে না। আমি তোমার পক্ষে আছি। আচ্ছা, এখানে যেরকম আরশিকে আমরা দেখতে পাচ্ছি ভীষণ আউটস্পোকেন একটা মেয়ে, মানে মুখের ওপর বলে দেয় সবকিছু, হাত চালিয়ে দেয়। তোমরা দুজনে এই ক্যারেক্টারটার সাথে কতটা মিল পাও, নাকি একদমই মিল নেই? দুজনকেই বলছি। মধুবনীর সাথে একদম, মধুবনী আর শার্লিদি একদমই ডিটো অপোজিট। হ্যাঁ, অপোজিট। হ্যাঁ, ভালোবাসা আমার আছে, একটু রাগটা আছে আমার, কিন্তু কাউকে মেরে দেবে, কাউকে মেরে দেবো ওইসব না। আমি নিজের মতো নিজে চিৎকার করি, নিজেই নিজের ক্ষতি করি চিৎকার করে, কিন্তু আমি কারোর ক্ষতি করি না, এইটাই। আর হ্যাঁ, আর সেই জন্য আউটস্পোকেন, সেটা আমাদের সবার মধ্যে এখনকার দিনের মেয়েদের সবার মধ্যেই থাকে, একটু হলেও একটু কম বেশি থাকে। তো ওই। আর আমার আর আশির মধ্যে একটা গুণ আছে, আমি খুব চেল্লাই না। আমি যদি রেগেও যাই খুব চেল্লাই না, আমি ওরকমই সুন্দর মুখে কিছু একটা বলে দেবো যেটা অপর দিকের মানুষটা চুচুর করে চলে যায়। সার্কাস্টিক। আমি এরকম, আমি চিল্লা মিল্লি পছন্দ, ভাঙা ভাঙি ওরকম পছন্দ করি না, মারামারি। আচ্ছা, তার সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে চুলোচুলিটা করলে অন স্ক্রিন, এরকম কোনোদিন হয়েছে রিয়েল লাইফে চুলোচুলি? বন্ধুর সাথে হোক, সিবলিংস এর সাথে হোক, কারোর সাথেই হোক। আমার চুলোচুলি তো হয়নি, জামা ছেঁড়াছিড়ি হয়েছে। একটু শুনি এই বিষয়টা। এটা কোনো ঝগড়া বিষয়। আমি ওই যে বললাম আমি ঝগড়া করি না। আমাদের খেলাতে এরকম হয়েছে, গেমসে খুব অ্যাগ্রেশন বেরোতো আমাদের, মানে আমাদের স্কুলে কাবাডি ব্যাডমিন্টন হতো, কাবাডি খেলতে খেলতে আমি একজনের জামা ধরেছি, ওর টেনেছে, পুরো জামাটা ফেব্রুয়ারি করে ছিঁড়ে গেছে। মানে এরকম ধরনের গেমসে প্রচুর অ্যাগ্রেশন বেরোতো, ঝগড়া চাচ্ছে, এই তুই ঠিক করিস নি, এইটাতে হতো, আর দেখে নিচ্ছে তোকে রেড করতে। মানে আমরা কাবাডি খেলতাম ভালো করে, তো ওইটাতে হতো। কিন্তু এমনি আমরাও খুবই ভালো মেয়ে, মানে আমরা ভাবে নিজেদের মধ্যে কখনো ঝামেলা করতাম না। আমাদের গ্রুপের সাথে যদি অন্য কেউ ঝামেলা করতে আসতো তখন কি করছে এটা হতো, রাউডিবাজি। বাট আমাদের নিজেদের মধ্যে তুমি, তোমাকে দেখেই খুব শান্ত মনে হয়, এরকম কি করেছো তুমি? মুখ লুকিয়ে নিচ্ছে, রাউডি খুবই সুইট, কিন্তু খুব শান্তও নই আমি। আমার বাড়ির লোক জানে আমি কতটা কি। আর ওই রকম ঝগড়াঝাটি, মানে ঝামেলা দিদির সাথে হয়েছে, আমার দিদির সাথে, ছোটবেলায়, একদম ছোটবেলায়। আর সমস্যা হচ্ছে যে আমি করিনি, আমার না স্কিন খুব সেন্সিটিভ, আমার স্কিন খুব পাতলা, তো দিদি বেচারা ফেসে যেত আর কি। দিদি এরকম করে ধরতো আমাকে, কিছু ভাবে জাস্ট এরকম নোকটা লাগতো, আমার রক্ত বেরিয়ে যেত। আর তারপর সেটাকে আমি ইউজ করতাম চিৎকার করে, মা বাবা এটা পুরো শয়তানি, দিদি আমার রক্ত বের করে দিয়েছে। আমরা এক্ষুনি এই সিনটাই তো দেখছিলাম। বাট
বিশ্বাস করো না, তখন আমি জানতাম না যে অ্যাকচুয়ালি আমার স্কিন পাতলা। আমি সত্যিই ভাবতাম দিদি বোধহয় আমার রক্ত বের করে আচ্ছা দিচ্ছে। আচ্ছা আমি এতদিন বড় হয়ে আমি দিদিকে এখন বলি, দিদি সরি রে, আমি সত্যি বুঝিনি যে আমার স্কিন আসলে পাতলা, তোর দোষ নেই। তো এই আর কি। আচ্ছা, এই এত ইন্টেন্স সিনস চলছে, তার মধ্যেও নিজেদেরকে কিভাবে, কি বলবো, একটু ফ্রি রাখছো, একটু রিল্যাক্সড রাখছো? এখনই দেখছিলাম ফুটবল দিয়ে ক্রিকেট খেলা হচ্ছিল, তুমি কি করছো? ফুটবল দিয়ে ক্রিকেট খেলা হ্যাঁ, হচ্ছে? নুনু আর আমি খেলছিলাম। আমাদের এন্টারটেনমেন্ট একজন আছে ফ্লোরে, সেটা হচ্ছে রাহুল দা। রাহুল দা। যাকে আমি নোনো বললাম একটু আগে, মানে যার সাথেই আমি ক্রিকেটটা খেলছিলাম, সে হচ্ছে এন্টারটেনমেন্ট আমাদের। মানে এমন একটা কথা বলে নিজে চুপ হয়ে যাবে, গোটা ফ্লোর হা 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 করে হাসবে। আর সে তো গল্পও বানায়। হ্যাঁ, গল্প বানাই। এবং আমাদের স্যারও খুবই মিষ্টি, খুবই খুবই মজার। আমি তো স্যারকে খুব জ্বালাই, খুবই জ্বালাই। ওটাই আমার এন্টারটেন, গিয়ে কাঁদো কাঁদো দিয়ে দিই আমি স্যারকে প্রচন্ড। আর তুমি? হ্যাঁ, রাহুল দা থাকলে আর কিছু চাই না। রাহুল দা ফ্লোরে আছে মানে মানে সব হয়ে যাবে। মন টন খারাপ করে কেউ ফ্লোরে এলে রাহুল দা সেটা ভুলিয়ে দেবে আর কি, এটা সত্যি কথা। আর রিল্যাক্সেশন কি, এই আমরা ঘরে গিয়ে একটু আড্ডা ফাড্ডা মারি অনেক সময়। আমি কখনো কখনো একটু গান ফান শুনি। আর রুবেল দা সিনে থাকলে মজা হয়। রুবেল দাও অনেক ওনারকম ফান করে। আচ্ছা, এইভাবে ফান করতে থাকো এরকম ইন্টেন্স সিচুয়েশনের মধ্যে। দর্শকদের জন্য কি বলবে? বলো। দর্শকের জন্য অবভিয়াসলি আমাদেরকে লাস্ট কয়েক সপ্তাহে ভালোবাসা তোমরা আর অনেকটা দিয়েছো, চাইবো আরো আরো অনেক ভালোবাসা দাও। আমাদের এখনো অনেকটা পথ চলা বাকি, সবে শুরু করেছি আমরা জার্নিটা। নতুন ধারাবাহিকই বলা যায় এই ধারাবাহিকটাকে। তো তোমরা আরো অনেক ভালোবাসো তুই আমার হিরোকে। আমরা আরো অনেক অনেক ধামাকা তোমাদের জন্য নিয়ে আসবো। অবভিয়াসলি সবাই চেষ্টা করব সবার বেস্টটা দিয়ে আরো সুন্দর গল্প তোমাদেরকে উপহার দেওয়ার। একদমই ওটাই বলবো আমি। আর অবশ্যই এটাও বলবো যে তুই আমার হিরো দেখুন সন্ধ্যে 6টায় জি বাংলায়, টিভির পর্দায় অবশ্যই দেখবেন একদম। প্রত্যেকদিন।